বন্ধুরা, আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে, নতুন ঠিক না, বাড়িতে সবাই কম বেশি বাড়িতে বানিয়েই খাও। আমি আজকে বানাবো চিকেন পকোড়া একটু অন্য স্টাইলে। তো ফার্স্টে দেখে নাও আমি এখানে কী কী নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রাখা আছে, আর এখানে আমি একটু বিনস আর গাজর নিয়েছি, একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, এটাও আমি এর মধ্যে অ্যাড করব। তার সাথে এখানে আছে সয়া সস, ডিম, ব্ল্যাক পেপার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে ময়দা। তো আমি কীভাবে কী ফলো করি তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খেও। তো শুরু করা যাক। সবার ফার্স্টে আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, এর সাথে অ্যাড করব বিনস আর গাজরটা। তারপরে এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফার্স্টে এটা মেখে নিই। পরপর কি দিতে থাকি তোমরা দেখতে থাকো। কাটো, মুখ দেখাচ্ছে, হয়নি চালু করছে না তো। আমি এখানে একটু আদা রসুন আর টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, একটা পেস্ট মা বানিয়ে রাখে, ওটা একটু দিচ্ছি। তার সাথে অ্যাড করব সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না তোমরা জানো। তার সাথে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। চিকেন অনেক বেশি, তাই জন্য আমি আরও একটা ডিম অ্যাড করে নেবো এর সাথে। ডিমটা ফাটিয়ে নিলাম, এর আগেও একটা দিয়েছিলাম, নুন দিতে ভুলে গেছি, নুনটা দিয়ে নেবো। এর সাথে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার, আর অ্যাড করব ময়দা। ভালো করে ম্যারিনেট করবো ওটা। এই রেসিপিটা আমরা বাড়িতে এর আগে বহুবার বানিয়েছি, কিন্তু কোনোদিন দেখানো হয় না, তাই মা সন্ধ্যা থেকে অনেকবার করেই বলছিল, তাই আজকে এটা বানানো হলো। আর এখানে একটু বেসন অ্যাড করতে হবে। এর মধ্যে বেশি না, 2 চামচ মতো বেসন অ্যাড করলাম। মাংসর হাড়টা ভেঙে গেছে।
আমি অন্যদিন এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করি, কিন্তু যে ক্যাপসিকামটা নেই বাড়ি। আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি 15 মিনিট মতো রাখবো, তারপর এটা ভাজবো। 15 মিনিটের বেশি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পকোড়াগুলো ভাজা হবে। চাটুটা বসিয়ে এবার তেল গরম করা হবে। এই ভাজতেই অর্ধেক সময় চলে যায়। তেলটা গরম হোক, তারপর পকোড়াগুলো ছাড়া হবে। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ছেড়ে দেবে। ছাড়বো না, হাত লাগা যাবে না। সব পকোড়াগুলো ছাড়া হয়ে গেছে। এগুলো এখন লাল লাল করে ফ্রাই হবে, তোমরা দেখতে থাকো। একবারে তো হবেই না, এখনও আরও 2 থেকে 3 বার ভাজতে হবে। পকোড়াগুলো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নিয়ে আবার যেগুলো আছে সেগুলো ভাজা হবে। নেক্সট বার আবার দিয়ে দেওয়া হলো ভাজার জন্য। এগুলো আবার ফ্রাই হয়ে যাক। একবারে সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদের দেখাবো। সব পকোড়া ভাজা ডান, এই দেখো। এবার এটা প্লেটে ভালোভাবে সার্ভ করে তোমাদের দেখাবো। তোমরাও বাড়িতে সবাই ট্রাই করবে। প্লেটটা সাজিয়ে নিই। একটু শসা, একটু পেঁয়াজ। এই প্লেটটা আমি আমার দিদির জন্য সাজাচ্ছি। আর লাস্টে অল্প একটু কাসুন্দি দেবো। আমরা 2 বোনই কাসুন্দি খেতে খুব ভালোবাসি। অনেকটা পড়ে গেছে, যাই হোক নিয়ে নেবো আমরা এখান থেকে কেউ। কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানিও। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই, সবাই ভালো থাকবে।